This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমাদের বা জাতীয় রাজনীতির দিকে চোখ রাখতেই হবে, তার কারণ ইতিমধ্যে যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে নীতিশ কুমার তিনি INDI এ জোটে একটা বড়সড় ধাক্কা দিতে চলেছেন। তার কারণ এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যেটা জানছি যে 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে পারেন নীতিশ কুমার। বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহারে নতুন সরকার গঠনের পথে নীতিশ কুমার। 28শে জানুয়ারি নীতিশের নতুন সরকারের শপথ রয়েছে। উপমুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী, সূত্র মারফত আমরা জানতে পারছি। নীতিশের জোট বদলের সম্ভাবনাকে শক্তপোক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন সুশীল মোদী। রাজনীতিতে বন্ধ দরজা খুলতেই পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনই মন্তব্য সুশীল মোদীর। অতীতেও বারবার জোট বদলেছেন নীতিশ। এই মুহূর্তে এই সংক্রান্ত আর কি আপডেট রয়েছে আমি জানবো আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, প্রথম যে কথা জানিয়ে রাখি, আজকে বিকেলের মধ্যে জেডিইউর সমস্ত বিধায়কদের তারা বিহারের যে প্রান্তেই থাকুন পাটনায় পৌঁছানোর নির্দেশ দিয়েছেন নীতিশ কুমার। অর্থাৎ খুব দ্রুত আগামী কয়েক ঘন্টা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারের রাজ্য রাজনীতিক ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে তা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে আগামী কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু যে প্রশ্ন প্রাসঙ্গিকভাবে আসছে যে হঠাৎ নীতিশ কুমার কেন এমন পদক্ষেপ করলেন, কার্যত তারই উদ্যোগে আমরা দেখি যে ইন্ডিয়া জোট সুসংহত রূপ নেয়। বিরোধী দলগুলি তারা বিজেপির বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে তোপদাগ ছিল, কিন্তু তাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে পাটনাতে প্রথম বৈঠক করা, ব্যাঙ্গালোরের বৈঠকে সেটাকে একটা জোটের রূপরেখা দেওয়া এবং তার নামকরণ, এই প্রত্যেকটা পদক্ষেপের ক্ষেত্রে নীতিশ কুমার কার্যত অনুঘটকের ভূমিকা পালন করেছেন। এবং নীতিশ কুমারকে কংগ্রেস কাজে লাগিয়েছে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে সরাসরিভাবে কংগ্রেসের সেই সময় সুসম্পর্ক ছিল না। অর্থাৎ যেমন আম আদমি পার্টি এবং কংগ্রেস তারা একসঙ্গে এক টেবিলে বৈঠকে বসবে, এটা কার্যত ভাবা যায়নি। যদি 2021-এর পর থেকে আমরা দেখি ধারাবাহিকভাবে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখছিল তৃণমূল কংগ্রেস। আর ঠিক এই জায়গাতেই অনুঘটকের ভূমিকা পালন করলেন নীতিশ কুমার, এই বিরোধী জোটকে এক মঞ্চে নিয়ে এসে একটা ঐক্যবদ্ধ শেপ দেওয়ার। আর তিনি আজকে হঠাৎ করে রাতারাতি গিয়ে আবার বিজেপির হাত ধরছেন কেন? তার কারণ যে খবর আমরা বিহার থেকে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে লালু প্রসাদ যাদব নীতিশ কুমারের ওপর চাপ দিচ্ছেন যে এবার তিনি কুর্সি ছাড়ুন এবং মুখ্যমন্ত্রীর পদে বসানো হোক তেজস্বী যাদবকে। এবং সেই কারণেই আহ্বায়ক পদে ইন্ডিয়া জোটের একেবারে সেই জায়গায় তুমি একেবারে প্রপার শব্দ ব্যবহার করেছো যে অনুঘটকের কাজ করতে পারে এই মুহূর্তে যা সিচুয়েশন। তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়। অর্থাৎ ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া জোট শিবিরে এই মুহূর্তে বেশ খানিকটা কিন্তু কুয়াশা রয়েছে। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল। ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।